মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে কিভাবে আমরা কোনো প্রতিষ্ঠানের বা আমাদের নিজের যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেখানকার ওভারটাইমের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিউয়ার্স, আমি ইতিপূর্বে ওভারটাইম নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আবার নতুন করে আরেকটি ওভারটাইম ক্যালকুলেশনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই ওভারটাইমটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টা আপনারা নিজে নিজে এক্সেলে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে রাখি, এখানে আমি লিখে রেখেছি সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্ক। তো এটা হচ্ছে বেসিক আওয়ার্স। তো বেসিক আওয়ার্সটা হচ্ছে যে আমরা এটা আগে আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে আসলে আপনি যেখানে কাজ করছেন বা আপনি কাজ করাচ্ছেন সেখানে এমপ্লয়ার যারা জব করতেছে তাদের কত ঘন্টা নিম্নতম তাদের আওয়ার্স নির্দিষ্ট একটা সময় থাকে। আমরা জানি আমাদের প্রতিদিনের কোনো প্রতিষ্ঠানের এমনি নর্মালি 8 ঘন্টা ডিউটি থাকে। তো এখন যে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা থাকবে তার জন্য ওভারটাইম আমরা শ্রমিক বা যারা এমপ্লয়ার রয়েছে তাদেরকে আমরা দিব। তো এখন আমি এখানে সিরিয়াল নাম্বার আমি এখানে 17 জনের একটা লিস্ট তৈরি করেছি। আপনি 17,000 দোষকে আপনি তৈরি করতে পারেন। আর এখানে হচ্ছে এমপ্লয়ার নেম ফরম্যাটটা আমি যেভাবে ছোটো করে তৈরি করেছি। আর যদি আরেকটু ডাইনামিক ফরম্যাটে আপনারা নিতে চান তো এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল আর পুতুল আলতাব ফেসবুক পেজ, পুতুল টিচ ফেসবুক পেজ, এগুলোর মাঝে আপনারা আরও ভিডিও রয়েছে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি শুধু ডেটটা বসিয়েছি, আর এখানে হচ্ছে যে এমপ্লয়ারগণ প্রতিষ্ঠানে কয়টার সময় ঢুকছে সেই টাইমটা এখানে ইন টাইমটা আমি দিয়েছি, আর এখানে দিয়েছি আউট টাইম। আর এখানে হচ্ছে যে এই যে দেখুন 9:30 9:30 ঢুকছে এবং সে বাহির হয়েছে 6:30। আর নিচে দেখুন 7:50 ঢুকছে, বাহির হয়েছে সন্ধ্যা 7টায়। তো সকালে ঢুকেছে এবং রাত্রে বা সন্ধ্যায় যারা বাহির হয়েছে এখানে আউট টাইমটা দিয়েছি। তো এখানে টোটাল তার আওয়ার্সটা আমি এইভাবে বাহির করছি। তো এখান থেকে এই যে দেখুন 8 ঘন্টা আমি প্রতিদিন তার কর্ম, আমাদের হিসাবটা হচ্ছে যে সে সকাল 8টায় ঢুকবে, সকাল 8টায় যদি ঢুকে বিকাল 5টায় বা 6টায় 10টায় জয়টায় বাহির হোক না কেন তার নিম্নতম 8 ঘন্টার পরে 8 ঘন্টা ডিউটি করার পরে যে টাইমটা থাকবে সেটাই হচ্ছে তার ওভারটাইম। তো আমি এখানে দেখুন এটা টোটালটা আমি যোগ করছি, তারপর আমি ওভারটাইমটা এখানে বাহির করছি। তো এটা কিভাবে করবেন তাহলে চলুন আগে আমি ফরম্যাটটা আমি এখানে আরেকটু কথা আমি আপনাদের সঙ্গে, এই যে দেখুন এই যে এই লেখাটা আপনি কিভাবে লিখবেন এটা আমি ভিডিওর মাঝে দেখাবো অথবা ভিডিওর শেষে আমি এটা লিখে দেখাবো। আবার অনেকে ভুল করে এই যে AM PM এটা লিখতে পারে না, একটা একটা করে লিখতে হয়। দেখা যায় 6টা কীভাবে লিখতে হয়, এটা একসাথে কীভাবে লিখবেন এটা আমি দেখাচ্ছি। তো এটা আমি কেটে দিব, এটাও আমি কেটে দিব, কেটে দিয়ে আমি একদম নতুন করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে যে কাজটা করব আমি এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে মাইনাস চিহ্ন দেব। মাইনাস চিহ্ন কোনটা দেব? এটা। তার মানে আমি আউট টাইম থেকে ইন টাইমটা আমি মাইনাস করে দিচ্ছি। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে আমি নিচ দিকে চলে আসব, টেনে আসার পর এখানে দেখুন আমাদের এখানে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে টোটাল আওয়ার্স এবং সেকেন্ড এখানে চলে আসে। তো এখানে আমি চাচ্ছি যে রাউন্ড ফিগারটা আমি এখানে বাহির করব। তো এখানে দেখুন আমি যে টাইমটা দিয়েছি টোটাল 9 ঘন্টা হয়েছে। আর নিচে যে পার্সন রয়েছে এই যে এই নিচের পার্সন সে টোটাল 11 ঘন্টা 10 মিনিট কাজ করেছে, আর নিচে 13 ঘন্টা 20 মিনিট। তো আমি এখান থেকে মিনিটটা আমি কাউন্ট করব না, মিনিটটা ব্যতীত যে আওয়ার্স অর্থাৎ ঘন্টাটা রয়েছে সেটা বাহির করব। তো তার জন্য আমি এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর সে টোটাল 9:30 ঢুকে 6:30 বাহির হয়েছে, তার টোটাল হয়েছে কয় ঘন্টা? 9 ঘন্টা। তো 9 ঘন্টা থেকে আমি এখানে যে 8 ঘন্টা রয়েছে এই 8 ঘন্টা আমি মাইনাস করব। তার আগে এখানে এই ফরম্যাটটা কিন্তু আপনার কিভাবে তৈরি করতে হয় যে 8 ঘন্টা এইভাবে 8 এইভাবে লিখলে কিন্তু আসবে না। তো তার জন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে কাস্টমসে এসে এই যে এইচ এখানে দেখুন এইচ তারপর সেমিকোলন এটা আপনারা দিয়ে ওকে করে নেবেন। তারপর এখানে আপনি লিখবেন 08 সেমিকোলন
00 দিয়ে ইন্টারে ক্লিক করবেন। তারপর এখানে আমি অতিরিক্ত 8 ঘন্টার উপরে যে ঘন্টাটা সেটা আমি বাইর করব। আমি এখানে সমান সমান দেব, দেওয়ার পর এই যে 9 ঘন্টা রয়েছে এটা থেকে আমি মাইনাস করব 8 ঘন্টা, এই যে দিয়ে দিলাম। তো আমি আবার যদি এখানে দেখাই, প্রথমে আমি এখানে সমান সমান দেব, তারপর এইটা আমি সিলেক্ট করে মাইনাস চিহ্ন দেব, এই 8 ঘন্টা মাইনাস কয় ঘন্টা দেবো 8 ঘন্টা। তারপর আমরা কিবোর্ড থেকে F4 বাটনটি চাপবো। আমি যদি একটু দেখাই সেটা আপনারা এখান থেকে, তো কিবোর্ড থেকে F4 বাটনটি আমরা এই যে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় F4 বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেসটা একটু পরিবর্তন হবে, তারপর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এই যে চলে আসছে, তারপরে এটা আমি টেনে দেব, এই যে টেনে দিয়েছি। তারপরে এটা আমি সিলেক্ট করে আমি একটু মাঝখানে নিয়ে আসব। তো এখন দেখুন আমি এখানে এই যে টোটাল হয়েছে 9 ঘন্টা, তো 9 ঘন্টা থেকে আমি 8 ঘন্টা মাইনাস করেছি, এখানে সে 1 ঘন্টা ওভারটাইম করেছে। আর এখানে হচ্ছে টোটাল 11 ঘন্টা, 11 ঘন্টা থেকে আমি 8 ঘন্টা মাইনাস করার পর 3 ঘন্টা রয়েছে। এখানে দেখুন 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে 8 ঘন্টা মাইনাস করার পর 4 ঘন্টা রয়েছে। তো এরকমভাবে আমরা ওভারটাইমটা বাহির করতে পারি। তো এখন আপনি যদি চান যে না আমি এখানে যে এই যে 1 ঘন্টা রয়েছে, আমি এই প্রতি ঘন্টায় আমি টাকা বসাবো, যে 1 ঘন্টায় 300 টাকা বা 200 টাকা 100 টাকা ঘন্টা দেব। তো এটা কিভাবে ক্যালকুলেশন করবেন এই বিষয়ে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। এই ওভারটাইমের টাকাটা কিভাবে দিতে হয় এই বিষয়েও ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে বলেছিলাম যে এই যে দেখুন এই ফরম্যাটটা কিভাবে লিখবেন, তো তার জন্য আমি কেটে দিব, এই যে এটা আমি কেটে দিব। এটা কেটে দিয়ে আমরা এটা যেই রুতে আমরা লিখব, আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, আপনি যদি এখানে লিখতে চান এটা প্রথমে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি সম্পূর্ণ সেলটা সিলেক্ট করে আপনি এখানে চলে আসবেন। আসার পর আপনি এই যে টাইম আছে এই টাইমসে আপনি চলে আসবেন, অথবা আপনি কাস্টমসে চলে আসবেন। কাস্টমসে চলে আসার পর এখানে দেখবেন যে এই যে দেখুন এইচ, এখানে দেখুন এই যে দেখুন এইচ সেমিকোলন mm, তারপরে AM PM সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার ফলে এখানে যে সম্পূর্ণ সেলটা রয়েছে সেটা কিন্তু একটা ফরম্যাটিং আকারে তৈরি হয়েছে। তারপর 08 এটা দিবেন, 00 দেওয়ার পর এই যে দেখুন আমি ইন্টারে ক্লিক করলে অটোমেটিক এরকমভাবে টাইমটা কিন্তু চলে আসছে। তারপর আপনি যদি PM দিতে চান এখানে শুধু অ্যাডা কেটে আপনি P দিবেন। এই যে দেখুন এখন কিন্তু আপনি যোগ বিয়োগটা করলে আপনি সহজে করতে পারবেন। আর এই ফরম্যাটটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আমি যেভাবে ফরম্যাটটা করেছি এরকমভাবে আপনি করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।